আজকে একটা বিষয় ফেসবুকে দেখলাম, আসলে আলোচনা না করে পারলাম না। আজকে আমরা মাদারীপুরের 1 আসনের এমপি হানজালা, অনেকেই আপনারা চেনেন। এই হানজালা সাহেবকে আপনারা অনেকেই দেখেছেন। হানজালা সাহেব অত্যন্ত একটা ভালো মনের মানুষ। তার সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিমাণে তার কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়, আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কিছু লোক যে এখনো আছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনে যে ইসলাম বিদ্বেষী লোকগুলো যে তারা বাংলাদেশে প্রত্যেকটা ঘাটে ঘাটে বসে আছে, তার একটা জ্বলন্ত উদাহরণ আজকে দেখলাম। তিনি যখন সংসদ ভবনে ঢুকতেছেন, তখন আমরা দেখলাম সেইখানে কিছু সেনাবাহিনীরা তারা সেখানে সংসদ ভবনের সামনে যে উপস্থিত, সেখান থেকে হানজালা সাহেব যখন ভিতরে ঢুকতেছেন, তখন আমরা দেখলাম যে তিনি তাদের কাছে গিয়ে সালাম দিচ্ছিলেন, অথচ তারা তার দিকে ঘুরেও তাকালেন না। এবং পিছন থেকে আওয়াজ করতেছেন, এই যে জঙ্গি এমপি যাইতেছে, এই যে জঙ্গি এমপি যাইতেছে। কি ভয়াবহ অবস্থা! চিন্তা করা যায় যে বাংলাদেশে এই ধরনের ভয়ঙ্কর অবস্থা। আমরা মনে করি যে বাংলাদেশে এই সমস্ত ইসলাম বিদ্বেষী এই সমস্ত প্রশাসনের লোকগুলো এখনো বিভিন্ন জায়গায় জায়গায় বসে আছে, কারণ ইসলাম বিদ্বেষী এই সমস্ত ভয়ঙ্কর লোকগুলো বসে থাকার কারণেই তো এই দেশে বেনজিরের মতো লোকগুলো জন্ম হয়, এই দেশে মনিরের মতো পুলিশ অফিসাররা জন্ম হয়, এই দেশে হাবিবের মতো পুলিশ অফিসাররা জন্ম হয়, এই দেশে সেনাবাহিনীতে জিয়াউল হকের মতো এই ধরনের লোকরা জন্ম হয়, এই দেশে খালিদ মাসুদের মতো সেনাবাহিনীর লোকগুলো জন্ম হয়। বাংলাদেশে আমরা যখন যাদেরকে সরকারি দায়িত্বে যাদেরকে দায়িত্ব অর্পণ করি, অর্থাৎ সরকারি বিভিন্ন জায়গায় যখন তাদেরকে বসাই, বাংলাদেশে যখন বিভিন্ন প্রশাসনে তাদেরকে নিয়োগ দেই, কখনো আমরা এইটা চিন্তা করি না যে এই লোকগুলোর ভিতরে নীতি আছে কিনা, আদর্শ আছে কিনা, কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, সততা আছে কিনা, এগুলো আমরা বিবেচনা করি না। বাংলাদেশে সবচেয়ে ইসলাম বিদ্বেষী যেগুলো আছে, এইগুলোর কি আমরা সব জায়গাতে বেশি বেশি বড় বড় গুরুত্বপূর্ণ পদগুলোতে তারা আমরা বসাই দিই। আমরা বাংলাদেশে যেমন মিডিয়াগুলো আমরা দেখেছি, মিডিয়ার সাথে যারা জড়িত তারাও বাংলাদেশ সবচেয়ে ইসলাম বিদ্বেষী অবস্থানটা তাদের ভিতরে বেশি। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো যদি খবর কিছু ছড়ানো হয়, দেখবেন সেটা সমস্ত মিডিয়ায় ছয়লাভ হয়ে যায়। বাংলাদেশে আজকে ঠিক এই জিনিসটা দেখে আমাদের অত্যন্ত খারাপ লেগেছে যে একজন ধার্মিক, একজন সৎ, আদর্শবান এই হানজালার মতো মাদারীপুর 1 আসনের একজন এমপি, যাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার এই কাজকর্মগুলো দেখে ভালোবাসতেছে, অথচ তিনি যখন সংসদে ঢুকতেছিলেন, তখন তিনি নিজে ইচ্ছাকৃতভাবে আগাইয়া এই সেনাবাহিনীর যে কর্মকর্তারা সেখানে আছে তাদের সাথে তিনি হাত মিলিয়ে গেছেন, সালাম দিতে গেছেন, অথচ তারা তার দিকে ঘুরেও তাকাইল না। এবং পিছন থেকে অনেকে আওয়াজ করতেছে যে এই জঙ্গি এমপি যাচ্ছে, জঙ্গি এমপি যাচ্ছে। চিন্তা করছেন কতটা ইসলাম বিদ্বেষী হলে এই সমস্ত অফিসাররা এই ধরনের আওয়াজগুলো বাংলাদেশে তুলতে পারে? এটা একটা ভয়ঙ্কর দিক। আমরা মনে করি বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামী বিদ্বেষী লোকগুলোকে বিভিন্ন জায়গায় বসে বসে ইসলামের প্রতি, আলেমদের প্রতি বাংলাদেশের বিগত 17 বছরও আমরা দেখেছি কি পরিমাণে তাদের প্রতি জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, হত্যা হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস এই দেশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষককে, ইমাম, মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে, খাদেমকে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন সময়, অনেক সময় শুধুমাত্র সত্যের পক্ষে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে, শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলার কারণে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে দিনের পর দিন তাদেরকে রিমান্ডে নিয়ে তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক এখনো বাংলাদেশের এই বিভিন্ন প্রশাসনে এই ধরনের ষড়যন্ত্রকারীরা, এই ধরনের ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রকারীরা এখনো যে প্রত্যেকটা জায়গায় জায়গায় বসা আছে, তার প্রমাণটা আজকের এই ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবেন না। অবশ্যই আজকে এই ভিডিওটা আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে, এবং যারা ইসলাম প্রেমী তারা অবশ্যই এটা দেখে কেউ সহ্য করতে পারেনি। তারা নিজেরাই শেয়ার দিয়েছে, হাজার হাজার শেয়ার হয়েছে, লক্ষ লক্ষ শেয়ার হয়েছে। আমরা দেখলাম যে বাংলাদেশে আসলেই বিভিন্ন প্রশাসনে এই ধরনের ইসলাম বিদ্বেষী যারা আছে, বাংলাদেশের 90% আপ যেখানে মুসলমান, সেখানে ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীরা, ইসলামকে ভালো চোখে না দেখা, ইসলাম প্রিয় মানুষগুলোকে ভালো চোখে না দেখা এই ধরনের অফিসার, এই ধরনের কর্মকর্তাদেরকে আসলে বাংলাদেশে না রাখাটাই প্রয়োজন। আমরা মনে করি তাদেরকে, এই সমস্ত ইসলাম বিদ্বেষী লোকগুলোকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসাইয়া এই শুধু দেশের ক্ষতি না, ইসলামের ক্ষতি না, এই টোটাল জাতিটাকে তারা একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। আমরা বিগত দিনে আমরা দেখেছি সে আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশে অনেক আলেমদেরকে যখন বিনা এই অন্যায়তে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে বিচারের নামে অবিচার করা হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অনেক এরকম রিমান্ডে নিয়ে এই দেশে হত্যাযোগ্য চালানো হয়েছে। এমনকি বাংলাদেশের জামাত ইসলামের যে সমস্ত নেতাকর্মীদেরকে এই দেশে বিচারের নামে অবিচার করে হত্যা করা হয়েছে, এই সমস্ত ইতিহাসগুলো তো বাংলাদেশের মানুষও জানে যে কিভাবে সেই সমস্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতগুলো কিভাবে ব্যবহার করে মিথ্যা সাক্ষ্য, মিথ্যা এই সমস্ত ট্রাইব্যুনাল ব্যবহার করে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে।
আমরা বাংলাদেশে যেহেতু 90%-এর উপর এই দেশে মুসলমানের বসবাস, ইসলাম প্রিয় একটি রাষ্ট্র, এই রাষ্ট্রে আমরা ইসলাম বিদ্বেষী কোনো লোকগুলোকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে উচ্চ পদে আমরা দেখতে চাই না। তারা যদি ভালো ব্যবহার করে বাংলাদেশের সবার সাথে সুসম্পর্ক রেখে তারা করতে পারে জব, এটা আমরা আশা করি যে সবার ভিতরে এই ধরনের চরিত্র থাকুক। কিন্তু আজকে হানজালা সাহেবের সাথে যে ব্যবহারটা এই সেনাবাহিনীর লোকগুলো করছে, এটা অত্যন্ত দুঃখজনক। পিছন থেকে যে ব্যাড সাউন্ডটা করা হয়েছে যে জঙ্গি এমপি যাইতেছে, জঙ্গি এমপি যাইতেছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। এটা এই দেশের জন্য চরম ক্ষতিকর। এই সমস্ত বদমাইশরা এই বাংলাদেশটাকে বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায়। তারা বিশ্বের কাছে দেখাইতে চায় যে বাংলাদেশে ইসলাম প্রিয় যারা লোক আছে এরাই এই দেশের জঙ্গি, এরাই এই দেশে তারা সন্ত্রাসী, এরাই মৌলবাদ, এরাই উগ্রপন্থা, এটা বুঝাইতে চায় বিশ্বের কাছে। এটা অত্যন্ত আমাদের শুধু ইসলামের জন্য ক্ষতি না, এটা টোটাল দেশের জন্য, জাতির জন্য এটা ক্ষতিকর একটা। আমরা এই ধরনের এই অফিসারদের আজকের যে আচরণ দেখলাম, এটা অবশ্যই আমরা আশা করি না। বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে সরকারি কর্মকর্তাদের একটা সুন্দর ব্যবহার চাই, তারা ইসলামের প্রতি আদর্শবান, সম্মান, শ্রদ্ধা করবে, এটা আমরা চাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি অবশ্যই কোনো মতামত থাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আশা করি ইনশাআল্লাহ। খোদা হাফেজ।